Hello everyone, welcome back to my channel and good morning. So আমি বাইরের অবস্থা দেখে বুঝতেই পারছো এখন ভোর 4:45 বাজে। তো এখন আমি যাচ্ছি এয়ারপোর্ট, মানে আমরা যাব ব্যাঙ্গালোর। সো একটু লেট হয়ে গেল, মানে আমি 4টের সময় ঘুম থেকে আমি উঠেছি। তো তারপর থেকে রেডি হতে হতে ঝিমাতে 4:45 বেজে গেছে। তো ফাইনালি এখন আমি বেরোবো, ওলা আসছে, এখন যাবো এয়ারপোর্ট, ওখান থেকে যাবো ব্যাঙ্গালোর। সো দেখো বাইরের ওয়েদারটা কি অসাধারণ লাগছে। আমরা সচরাচর উঠি না এই সময়, অনেকেই ওঠেন, বাট আমি আমার কথা বললাম, উঠি না, ঘুমিয়ে থাকি 10টা পর্যন্ত। বাট এই সময় ভোরবেলা উঠলে বোঝা যায় বাইরের প্রকৃতির রূপটা কত সুন্দর। যাই হোক, সো চলো এখন যাওয়া যাক, ওলা আসছে, এয়ারপোর্টে কি দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা ভেতরে ঢুকে গেছি আর 7:50 ফ্লাইট আমাদের। তো এত রাত 1 ঘন্টা এখনও বাকি আছে, 1 ঘন্টা ওয়েট করতে হবে। সো সকালে এসেছি, কিছু খাইনি, এখন এখান থেকে কফি স্যান্ডউইচ কিছু একটু খেয়ে নেব। তো চলো, তো এখন সানগ্লাস হাটে ঢুকলাম আর এই সানগ্লাসটা নিলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাই, সানগ্লাসটা নিয়েছি। তো এই 3টে নিলাম। এয়ারপোর্টে আসলে চকলেট মাস্ট, আর সঙ্গে তো এগুলো থাকেই। চকলেট নিলাম, আর এটা কি আছে, ওই মিন্ট টাইপের, তো নিতেই হবে। এয়ারপোর্টে যতবার এসেছি কিছু না কিছু নেই, মানে এখানে আসলে কিছু না কিছু কিনতেই হয়। তো আমরা ব্যাঙ্গালোর চলে এসেছি, বেঙ্গালুরু। এটা তো খুব সুন্দর করেছে, বলো, পুরো নতুন করে করেছে। সিঙ্গাপুর এয়ারপোর্ট যেমন। হ্যাঁ, আমার তো খুব আনন্দ হচ্ছে। এখন কোথায় যাব সেটাও তোমার সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো আমরা উঠে গেছি আর এখন আমরা যাবো, বলে দাও কোথায়। হ্যাঁ, আর আমি তো ভীষণ 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 এক্সাইটেড, মানে এতটা এক্সাইটেড যেন মনে হতো আমি জন্ম দেখি ব্যাঙ্গালোরে থাকি। না মানে আমার ভালো লাগে ব্যাঙ্গালোরের জায়গাটা, মানে ভীষণই ভালো লাগে, আর অনেকদিন থেকেই না আসতে ইচ্ছা করছিল। দ্বিতীয় হোমগ্রাম, সেকেন্ড হোমগ্রাম। হ্যাঁ, তো তোমার কেমন লাগছে এতদিন পরে এসে? নস্টালজিয়া ফিলিং হচ্ছে, আর অনেক চেঞ্জ হয়ে গেছে এসব। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি হোটেল তাজে। এখন লাগেজ নামানো হবে। তো এখানে বসার সাথে সাথে আমাদের একটা ডিটক্স ওয়াটার দিচ্ছে, ওয়েলকাম ড্রিঙ্কসই বলতে পারো। তো ভীষণ সুন্দর এটা, ব্যাঙ্গালোরে তাজে ফার্স্ট টাইম আসলাম। আর চলে এসেছি আমাদের রুমে। ও বাবা, কি সুন্দর এটা, বলো। তো অনেক টায়ার্ড, তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তোমার সাথে পরে দেখা হচ্ছে। স্নান কমপ্লিট, বাথটার ভালোভাবে স্নান করলাম,
আর এখন লাঞ্চ চলে এসেছে, আমাদের খিদে পেয়েছে, কারণ সেই সকালে দেখলে খেয়েছি। তারপর এখানে এসে খাইনি দানা খেয়েছি, বিস্কিট খেয়েছি, আর কি খেলাম, ফ্রুটস খেলাম। তো এখন লাঞ্চ চলে এসে তো আমরা লাঞ্চটা দেখিয়ে দিই। হা প্রচণ্ড গরম, দুটো पनीर, दही, और इसमें क्या है, আর এটা আছে, এটা মটন কি, সুখা মটন, সাউথ ইন্ডিয়ান খাবার এটা। আর এখানে আছে পাপড়, আর এখানে মকটেল। গুড ইভিনিং এভরিওয়ান। সো খাওয়া দাওয়া করার পরে মানে লাঞ্চ অবধি তোমরা দেখেছো, তারপর এতটা হেভি খাওয়া হয়ে গেছিলো যে আমার আর ভিডিও করার শক্তি ছিল না, মানে পুরো ফুল হয়ে গেছিলাম। তো খেয়েই আর কি ঠপাস। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সো এখন একটু কফি খাবো, কারণ চা কফি না খেলে সন্ধ্যাটা ঠিক হয় না। তো তোমরা কে কে ব্যাঙ্গালোরে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার না ব্যাঙ্গালোরটা ভীষণই ভালো লাগে, মানে আমি ব্যাঙ্গালোরে থাকি না, বাট আমি 3-4 বার ব্যাঙ্গালোরে এসেছি, আর এটা 3 বছর পরে আসলাম ব্যাঙ্গালোর। তো জানি না, অদ্ভুতভাবে ব্যাঙ্গালোরটা যেন আমার কেমন একটা মানে ক্লোজ মনে হয়, আমার ভীষণ ভালো লাগে ব্যাঙ্গালোরটা, আমি জানি না কেন। মানে অ্যাকচুয়ালি আমি পাহাড় ভীষণ ভালোবাসি। তো আমি ফার্স্ট টাইম যখন ব্যাঙ্গালোরে আসি, তখন ওই যে রাস্তা থেকে দেখতে দেখতে দেখা যায় আর কি পাহাড়, তো ওটা দেখি কেমন আমি কেমন একটা অ্যাট্রাক্ট হয়েছিলাম। আর মজার বিষয় হলো আমি 2 টাইমস ব্যাঙ্গালোর, মানে 4 বার ধরো এসেছি, আমার অতটা ঠিক মনে নেই। তো আমি তার মধ্যে 2 বার আমি গাড়িতে করে এসেছিলাম, বাই কারে, 2 দিন ধরে 2 রাত কন্টিনিউ। তো আমি ভীষণ মানে লং জার্নিতে আমার ভীষণ ভালো লাগে আমার লং জার্নি, তো যে কারণে আমার কোনো সমস্যা হয় না, আমি গাড়ি করে এসেছিলাম, আর বাকি সময় ফ্লাইটে। তো ওই গাড়িতে যেতে যেতেই যে আর কি ওই পুরোটা দেখা, পাশ থেকে পাহাড় যাচ্ছে বা জায়গায় জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট লাঞ্চ বলো বা স্ন্যাক্স কিছু খেতে খেতে যাওয়া, এইগুলো না ভীষণ একটা মানে অদ্ভুত একটা ভালো লাগা, মানে ভালো লেগে গেছে। তো সেই যাওয়ার জন্য, আর ব্যাঙ্গালোরের যা তোমরা ব্যাঙ্গালোরে এসেছো বা ব্যাঙ্গালোরে থাকো, তোমরা জানো এখানকার মানে কি বলবো, আর কি বলবো ওটাকে, মানে এখানকার অ্যাটমসফিয়ার নিয়ে কিছু বলার নেই। তো এই জন্যই আমার একটু বেশি ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এমনি ভালো লাগে ব্যাঙ্গালোরটা, মানে আমি মাঝে মাঝে ভাবি আমার যদি ব্যাঙ্গালোরে বাড়ি হতো ভালো হতো। তো যাই হোক, এসে ভালোই লাগছে ব্যাঙ্গালোরে, অনেকদিন পরে আসলাম, আমার আসতেও ইচ্ছা করছিল অনেকদিন ধরে, বাট কোনো দরকার না থাকলে তো সেভাবে আসা হচ্ছিল না, যাই হোক এসেছি। তো চলো, সো এখন বেরিয়েছি একটু ঘুরে দেখবো, মানে বাইরে তো যেতে পারবো না, এখানেই ভেতরটা একটু ঘুরে দেখবো, কারণ ঘরের মধ্যে থেকে বোর হচ্ছি, তো একটু ঘুরে দেখা যাক। ওয়াও, কত সুন্দর দেখো। ফুল সাইডটা কেমন? এক্সিলেন্ট। নামতে ইচ্ছা করছে বলো, আগে জানলে নামতাম এখানে এসে। মানে না টাইম আছে মনে হয় বলো কোনো, এখন তো অফ, ক্লোজ, অন আছে। ও মিস করে গেলাম, ধর এখন নামবো না, ঠান্ডা লেগে যাবে হুট করে এসে। আর আমি আমার এমনি ঠান্ডার একটু প্রবলেম আছে, মানে একটুতেই ঠান্ডা লেগে যায়। সো সত্যি মানে খুব সুন্দর লাগছে। আমি বললাম একটু বাইরে বেরোই, কারণ এসে থেকে সেই ভেতরেই রয়ে গেছি, একটু বাইরে বেরোই। তো ঘুরে চলে এসেছি, সমস্ত কিছু একটু ঘুরে ঘুরে দেখলাম, দেখা কমপ্লিট হয়ে গেল। তো
তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, সকালে আবার কালকে উঠতে হবে। তো তার জন্য এখন ডিনার করে ঘুমিয়ে পড়বো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে কারা কারা দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।